বাড়ি কিন্তু বাড়ি চলে আসলো, কি করবো? আরে বাড়াতে টেনশন করছিস কেন? এখন চলে যাবো বিদেশে, বাড়িতে যাবই না এখন 3 বছর। 3 বছর পর বাড়ি এসে পাড়া একবারে সেই গেট আপ নিয়ে বেড়াবো। তুই টেনশন করিস নি, আমি আসছি। টাকাই টাকা, তার মানে শুধু টাকা আসবে, শুধু ছুরি দেখে বেড়াবো। কি রে বাছারা, এই ধুধু মাঠে তোরা কি করছিস? রে বাছা, তোদের পরিচয় কি? কেন, কিভাবে? শান্ত, তোর সব সময় কেন কিভাবে? হ্যাঁ চাচা বলেন, এইদিকে যাচ্ছি, সামনে যাচ্ছি একটু। জিজ্ঞেস করলেন কেন? নতুন দেখতে তাই? আরে এই ফাঁকা মাঠে তো তোদেরকে আগে কখনো দেখিনি, তাই জিজ্ঞেস করলাম। কেন, কিভাবে? শালির আচ্ছাই পাগলের পাল্লায় পড়লাম তো আজ। কিভাবে? চাচা জানতো আপনি? সামনে চ, কাজে যেতে হবে, সব সময় কেন কিভাবে? ওই এরকম বকবি নি কারোর সাথে। ঠিক আছে ঠিক আছে। তুই এভাবে লোকের সাথে বকলি? আমি কি বকলো? শুধু সেখানে যাবি, সেখানে ঝামেলা। বেলা দুপুরে কোথায় যাচ্ছিস? এই সামনের দিকে। কিরে বাবজি, কেমন আছিস? আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কোথায় আছিস? যতদূর যাই দেখি। এদিকে মেলা জঙ্গল, তোরা ওইদিকে কোথায় যাচ্ছিস? যাবো, ভাল লাগছে না। তোরা এই বেলা দুপুরে আমাদের কাজ আছে। একজনের শুনি যা। তুই কার বেটা? শুনবা না, এক লোকে মাথা খাইছে। কি হয়েছে? এক ছেলের সাথে ঝামেলা। এক আপনি থাকেন, দিমাগ খারাপ করেন না। থাকেন। না শুন, বেলা দুপুর বেলায় দিকে যাচ্ছি, ভয়ঙ্কর জঙ্গলের দিকে, বুঝতে পারলি? কেন, ভালো আছেন? শালি তো জালি খেলো শুধু, কেন লেলাচটাকে কিছু বললেও বুঝবে। ঠিক আছে তাই বাবজি। কেন ঠিক আছে? সবাই ঠিক হইলো, আমার সব জানিনি বাবজি। তোমরা দেখে যাচ্ছিলে যাও, আমি টুকটুক করে বাড়ির দিকে আগাই। এই লোক কিনা বাপকে কি হয়? আমি চিনি এসব লোককে। লোকের সাথে বসে লাভ নাই, কাজে যেতে হবে, মাইন্ড ঠিক রাখতে হবে, এগুলা তো বুঝতে হবে, বুঝলি? দাঁড়া, থাম। কেমন আছিস জিজ্ঞেস করলো কেন তোকে? তার পেছন তো কোনো রহস্য আছে। আজ পর্যন্ত আমাদের দুজনাকে কেউ বললো না। তাও তাই, কেমন আছি বললো। দেখ, বিষয়টা তো দেখতে হয় রে। হ্যাঁ রে, দেখি কত ভাই, দেখি আর কেউ আজ পর্যন্ত বললো না এরকম কথা। ও কেন বললো? নিশ্চয়ের কারণে কিন্তু আছে, পারলে যে আমি বসি ওই জঙ্গলে কি করতে গেল আমি দেখি আসি। ঠিক আছে ঠিক আছে, আমি আসছি। আমি লোকটা গেল কতি রে, কতি বসছে ও, দেখি ও কেন বললো। চাচা শুনো চাচা, শুনো, তুমি এখানে কি যাচ্ছ? শুনো, তোমার হাত দরকার আছে। শুনো চাচা, শুনো। বাবজি কি হলো? শান্তির হাত তো দিলে না। শুনো, তুমি রাস্তা আসো, শুনো। আসছিস? কি বলছো বলো। আপনি কেমন আছেন জিজ্ঞেস করলেন কেন আমাকে? কি ব্যাপারটা, কি কারণটা কি? এমনি জিজ্ঞেস করলাম বাবজি। এমনি তো জিজ্ঞেস করবেন না, কি কারণ, কি এমনি কি কারণে জিজ্ঞেস করলেন বলেন। মেয়ে আছে নাকি? হ্যাঁ বাবজি, একটাই মেয়ে আছে, আমার ফুটফুটি মেয়ে বাবা। ও এবার বুঝতে পেরেছি আপনার মেয়ের সাথে বিহি দেওয়ার লিগে আমাকে সুদাচ্ছেন কেমন আছি আমি। না বাবজি না, অত সুদা না, আমি বিহি করবো না। আমি খাইতে খাইতে পাই না, আমি খাইতে আপনার মেয়েকে খাওয়াবো না। আমি আর শুনবো না, আমি চলি। আমি কোনো কথা শুনবো না। চ আব্দুল্লাহ চ, ওর গল্প শুনে লাভ নাই। ও আমাকে মাইরি ফেলার ধান্দা খুঁজছে, বিহি আমি করবো না। আমি এইভাবেই বেড়ি খাবো করে। আব্দুল্লাহ তুই আসছিস নি কেন? তোর চাচা আমাকে মাইরি ফেলার ধান্দা করছে। তোরা যে কি যে করছিস, আমাকে ভুগিলাইছি, তুইও বোধহয় মাইরি ফেলার প্ল্যান করছিস। আমি তোর চাচা কি বলছে শুন তাহলে। তোর চাচা বলছে তোর চাচার বিটি আছে, হয়তো আমাকে বিহি দিতে আছে। হ্যাঁ, অত সুজা না, আমি বিহি করবো না। বিহি করলে আমি বিহি করবো না। মেলা জমি
কি কি আছে রে ভাই বল। মেলা সম্পদ আছে, জমি জায়গা বহুত। তুই আমাকে ভুগাতিস, তার মানে আমার সম্পদ দরকার নাই, আমি বিয়ে করবো না, আমি বিদেশে যাব, বিদেশ থেকে এসে ছুরি দেখবো, আমি লুচ্চা হব, আমি বিয়ে করবো না। আমি তাহলে জিজ্ঞেস করলি কেন? না না ওরকম কথা তুই বলিনি, তাহলে তোর সাথে বন্ধুত্ব আমি ডিভোর্স করে দেবো, ঠিক আছে? ওরকম কথা বলিনি, আমি বিদেশে যাবো। দেখ ভাই আমি তোকে একটা কথা বললি, ছাপ ছাপ তুই ভাই শুনিলে যত যাই হয়ে যাক না কেন আমি বিহি করবো না, আমি বিদেশ থেকে আসবো, যদি আমার বিহির দরকার হয় আমি কচি কচি মাল দেখিয়ে বেড়াবো, আমার বিদেশের টাকা থাকবে, মানি ব্যাগ ফুল লোড, আমি বিহি করবো না। শেষ কথা, শেষ কথা, লুচ্চা বলা যাই বলা আমি ভাই বিহি করবো না, আমার শেষ কথা, বিহি আমার জীবনে নাই, আমি করবো না।